পাহাড় শেখায় গন্তব্য নয়, যাত্রাটাই আসল। কারণ পথে হাঁটতে হাঁটতে আমরা বদলাতে শিখি। কতদূর পৌঁছলে সেটা বড় কথা নয়, কতবার উঠে আবার দাঁড়ালে সেটাই তোমার শক্তি বলে দেবে। তাই একদিন ব্যাগ গুছিয়ে রওনা দিতে শেখো, কারণ স্বপ্নকে সত্যি তারাই করে যারা পথে বেরোয়। আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রবল ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে, যদিও তাতে আমাদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। এই সফরে আমার ও দেবলিনার সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিল আমার এক বন্ধু ও তার ওয়াইফ। এখন মালদা টাউন স্টেশনে অপেক্ষা করছি হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। পুজোর সময় টিকিটের মাত্রাতিরিক্ত চাহিদা থাকায় ডিরেক্ট ট্রেনের টিকিট পাওয়া যায়নি। অগত্যা বাধ্য হয়েই ব্রেক জার্নি করতে হচ্ছে। প্রথমে শিয়ালদা থেকে রামপুরহাট এক্সপ্রেসে মালদা এবং মালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে এনজিপি পৌঁছাই। এনজিপিতে নেমে আমরা তো পুরো অবাক, কারণ কলকাতা থেকেও যে বেশি গরম এখানে। যাই হোক, আমাদের ড্রাইভার অলরেডি ওয়েট করছিল, তাই বেশি সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম ধোত্রের উদ্দেশ্যে। এনজিপি স্টেশনের বাইরের মাত্রাতিরিক্ত জ্যাম কাটিয়ে একটু এগোতেই দূরে উঁকি দিতে শুরু করলো সবুজে আবৃত পাহাড় এবং রাস্তার দুধারে দেখা মিলতে লাগলো চা বাগান। গাড়ি যত এগোচ্ছে আমাদের ভেতরের পাহাড়ে ওঠার আনন্দের পারদ চড়তে থাকছে। হঠাৎ দেখা গেল সূর্যটা যেন ঠিক পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে। তাই মুহূর্তটিকে বন্দি রাখতে গাড়ি দাঁড় করিয়ে ক্যামেরা বন্দি না করলে হয় বলো? কারণ এই রকম সুন্দর মুহূর্তই তো জীবনের বেঁচে থাকার রসদ। এখন একটা জায়গায় দোকানে দাঁড়িয়েছি, মোমো খাবো, বাট মেন ব্যাপার হচ্ছে আমাদের একজন সঙ্গীর একটু গা গোলাচ্ছে, সে আসতে পারেনি, আমরা তিনজন খাবো। এবার মোমো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, সো মোমোটা আসলে কেমন কি বৃত্তান্ত আপনাদের দেখাচ্ছি। ততক্ষণ একটু বসি গিয়ে, মানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম মোমো ড্রাইভারকে মাথা খারাপ করে দিয়েছিলাম, কোথাও একটা সন্ধে হচ্ছে এবার এটা দাঁড়াও কোনো একটা জায়গায়। সো এসছি, মানে এতক্ষণ ড্রাইভ করে না মনে হচ্ছে শরীরটা টলছে অনেকক্ষণ ধরে। আর এই যে দেবলিনাও অলরেডি ও একটু এক্সস্টেড হয়ে গেছে, ও প্রচুর মানে কনস্ট্যান্ট ও পেছনেই, গাড়ির পেছনেই রয়েছে, আমি সামনে রয়েছি, বাট মেন ফুটেজ তোলা সমস্ত কিছু মানে যেখানেই স্পট দেখছে ও দাঁড়িয়ে যাচ্ছে এবং মানে বলছে এখান থেকে শট নেবো, ওখান থেকে শট নেবো। আর একটা জিনিস হচ্ছে তোমার ইয়েটা কেমন, কী বলে, তুমি যে মিরিকে আমার হিডেন ট্যালেন্ট একটু আগে সব দর্শকরাও দেখলো, তো এই যে আমি এত সুন্দর নাচতে পারি, এই ট্যালেন্টটা দেখে তোমার কীরকম লাগলো? এই ট্যালেন্টটা তো আমি জানতাম যে তুমি এত ভালো নাচতে পারো, কিন্তু বলছো এটা ভালো নাচ, কিন্তু এবার আজকে সবাই দেখলো। দারুণ গরম এবং সবথেকে বড় যে চিকেনটা আছে ফিল করা যাচ্ছে। অনেক জায়গায় মোমো খেলে না সেটা ফিল করা যায় না যে সেখানে আছে কিনা। খাওয়া দাওয়া শেষে আমরা যখন ধোত্রে পৌঁছলাম তখন প্রায় রাত 8:30 বাজে। সত্যি কথা বলতে হোমস্টেতে যখন থেকে ঢুকেছি, এখানে যে দিদি দাদারা রয়েছে এত ফ্রেন্ডলি অ্যান্ড এত হাসি খুশি যে সত্যি কথা বলতে এই জায়গাটাকে না নিজের ঘর হিসেবেই মনে হচ্ছে। সো এখন জাস্ট খেয়ে নেব। খাওয়াতে তো মানে খুব খুব দারুণ আয়োজন।
ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, চিকেন কারি, আচার, ফাটাফাটি। মানে এই ঠান্ডার মধ্যে মানে গরম গরম ভাত দারুণ লাগছে, দারুণ দারুণ। কিন্তু এখানেই এতটা ঠান্ডা হবে, সব থেকে মজার ব্যাপার আমাদের তো ঠান্ডা লাগছে, কিন্তু এখানকার লোকজন দেখুন কি পড়ে আছে, এখানকার লোকজন দেখুন কি পড়ে আছে। তাহলে ওদের ঠান্ডা লাগলে তো আমাদের ঠান্ডা লাগবেই, এটাই স্বাভাবিক। क्यों नहीं लगবে? এটা আছে ফেদার জ্যাকেট। হ্যাঁ, अभी समर सीजन में फेदर जैकेट पहन रहा हूं मैं। হে গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 5:48 আর সানরাইজ তো অলরেডি হয়ে গেছে। তো সানরাইজটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ একটু উঠতে লেট হয়ে গেছে, কালকে খুব টায়ার্ড ছিলাম। বাট আমাদের রুমে একটা জানলা আছে আর সেই জানলাটার থেকে মানে কিছু অ্যামেজিং ভিউজ আছে। চলুন আপনাদেরকে দেখাই। এই আমাদের হোমস্টের থেকে বেরিয়ে বাঁ দিকে একটু উপরে একটা মন্দির আছে। তো আমাদের যিনি হোমস্টের ওনার, উনি আমাদেরকে ডাকতে এসেছিলেন সকালে, কারণ কালকে রাত্রে আমরা কথা বলেছিলাম যে ওই মন্দিরটা গিয়ে একটু ভিজিট করে আসব। তো যাই হোক, এখনও অবধি তো কেউ ওঠেনি, দেখা যাক যাওয়া হয় কি না। যদি যাওয়া হয় তাহলে তো ডেফিনেটলি আপনাদেরকেও দেখাবো। তবে এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ঘন্টার, দেখা যাক কি হয়। ভাগ্যে থাকলে পরে ডেফিনেটলি দেখা হবে। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ধোত্রে গ্রামটা এক্সপ্লোর করতে। ৮৩৪০ ফিটের হাইটে অবস্থিত এই ছোট্ট গ্রাম অপরূপ সৌন্দর্যে ভরপুর। কি মিষ্টি দেখতে দেখুন। পাইন ও রডোডেন্ড্রনে ঘেরা এই গ্রামের প্রতিটি কোণে আপনি পজিটিভিটি অনুভব করতে বাধ্য। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে বাঁদিকে একটা নির্জন রাস্তা ধরলাম। একটু এগোতেই আমাদের সাথে সব থেকে আনএক্সপেক্টেড জিনিসটা ঘটল। নীল আকাশের ক্যানভাসে দাঁড়িয়ে আছে দি মাইটি স্নো ক্যাপড স্লিপিং বুদ্ধা। আমাদের সম্পূর্ণ ট্রেকেও এত ভালো স্লিপিং বুদ্ধার ভিউ আমরা কোথাও পাইনি। কাজেই আপনারা ধোত্রে এলে এই জায়গাটি এক্সপ্লোর করতে কখনোই ভুলবেন না। গল্পটা আজ এটুকুই থাক। পরের সপ্তাহে ধোত্রে থেকে টুমলিং পর্যন্ত ট্রেক করার অভিজ্ঞতা নিয়ে হাজির হব। শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত হব। ধন্যবাদ।